ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন 4টি মাযহাবের মধ্যে একটা মাযহাবের ইমাম নাম হইছে ইমাম মালিক রহমাতুল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন এ ওয়াল আসি সূরাটার মধ্যে যদি পৃথিবীর মানুষ যদি আমল করত, একটা সূরা আসরের সূরাটার যদি আমল করত ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন ওয়াল আসি সূরার মধ্যে যদি আমল করে একটা সূরার উপর আমল যদি কত মানুষ জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ ওয়াল আসি সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এবং সৎ অসৎ সব সবুত সব কিছু নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াল আসি সূরার মধ্যে ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ বিহামদি। যেমন ওয়াল আসি অর্থ হচ্ছে সময়ের কসম, সময়। ওয়াল আসি সময়ের কসম, কালের কসম, যুগের কসম, মহান কালের কসম, আসরের কসম, জুমার কসম। সময়ের মূল্য হীরার থেকে স্বর্ণ থেকে সময়ের দাম বেশি মূল্য। তাহলে ওয়াল আসি ইন্নাল ইনসানা, ওয়াল আসি তো সময়ের কসম, মহান কালের কসম। ইন্নাল ইনসানা তো মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসরি, কয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ধ্বংস হয়ে গেছে, মানুষ হালাক হয়ে গেছে, মানুষ জাহান্নামের দিকে চলে গেছে, মানুষ জাহান্নামে প্রবেশ করছে। ইন্নাল ইনসানা লাফি খুসরি তরজমা। সামনে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছে ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয়। সামনে আয়াতে বললো মানুষ জাহান্নামে চলে গেল, সামনে সূরা আয়াতে বললেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা ব্যতীত। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওই সমস্ত লোক ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি মধ্যে বলেন ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান ওয়ালা। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে, আমলে সলিহা করছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, আমলে সলিহা করবে। মুসলমান ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। রহমত আলম বলেন, খাতামুন নবী বলেন, আমার রহমত আলমিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। কয় রাকাত? মুসলিম বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। রহমত আলিম বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, আমি রহমত আলামিন ও উম্মতকে সহ আমি নবী জান্নাতে নেওয়া সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। এই সুন্নতে মুআক্কাদা 12 রাকাত যদি না পড়ে তাহলে গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার আছে সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা যেমন আসরের পূর্বে, এটা হচ্ছে সুন্নতে জায়েদা, পড়লে সব, না পড়লে কোনো গুণ হইতো না। আর এশারের পূর্বে আছে সুন্নতে জায়েদা, এই যে 8 রাকাত সুন্নতে জায়েদা। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। তাহলে পড়তে হবে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, এবং নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজে আদেশ করবে, সৎ কাজ, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ করবে, সৎ কাজে আদেশ করবে। আর অসৎ কাজ, সমাজের মধ্যে অসৎ কাজ, অসৎ কাজের মধ্যে নিষেধ, অসৎ কাজের মধ্যে নিষেধ করবে এবং বাধা দিবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, বিপদ আসলে, মুসিবত আসলে এবং সবুর করবে, সবুর করবে, সবুর করবে। সবুরের নিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। যা বলছি আল্লাহ তাআলা বললা শুনলা কি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।